হ্যালো! তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। অনেক দিন পর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। এটা হচ্ছে লেমন গার্লিক চিকেন। তো কীভাবে কী বানালাম সেটাই আজ তোমাদের সামনে শেয়ার করব। তো প্রথমে এখানে 500 গ্রাম কাঁচা মাংস নিয়ে নিয়েছি। তারপর এখানে স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, আর শাহি গরম মশলা, আর টক দই দিলে তো স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এখানে টক দই মাস্ট দিতেই হবে। টক দই আর লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তো আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। কেউ চাইলে 1-2 ঘন্টাও রাখতে পারো। যতক্ষণ ম্যারিনেট করে রাখবে জিনিসটা তত সফট এবং জুসি হবে। তো গরমকালে একদম পারফেক্ট রেসিপি এটা, ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যাবে। তো এখানে প্যানে সাদা তেল দিয়ে নিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো রান্নাটা। এখানে দেখো শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, গোলমরিচ, এলাচ নিয়ে নিয়েছি। তো এটাকে আমি সাদা তেলে ভালো করে ভেজে নেব একটু। তারপর ভাজা হয়ে গেলে ওখানে 2-3টে পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো সেই 2-3টে পেঁয়াজ ডুমো করে কেটে রেখেছিলাম। তো সেইটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ লাল হয়ে গেছে। তারপর যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে শুধু মাংসগুলো তুলে একটু ভালো করে ভেজে নিতে হবে। যেটা দিয়ে ম্যারিনেট করেছিলাম সেই কাইটা রেখে দিতে হবে আলাদা করে, সেটা পরে দেব। তো এখানে মাংসটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো এখানে লাল করে ভাজা হয়ে গেছে আমার। তো লাল করে ভাজা হয়ে গেলে তারপর যে দই দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা ওর ওপর দিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। বেশি হাই ফ্লেমে রাখলে চলবে না, একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তারপর এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারে একটু জল নিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা সেই চিকেনের ওপর দিয়ে নেব, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমাদের রান্নাটা প্রায় হয়েই এসেছে, একদম চটজলদি রেসিপি। তারপর এখানে একটু গোল গোল করে লেবু কেটে রেখেছিলাম, সেই লেবু আর কয়েকটা লঙ্কা কুচি দিয়ে নেব। 2-3টে লঙ্কা কুচি দিলেই হবে, যে যেরকম ঝাল খায় আর কি। তো দেখো প্রায় হয়ে এসেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা জুসি হয়েছে। আর এটা একদম ঝোল ঝোল রাখবে না, যত মাখা মাখা করা যায় রুটির সাথে খেলে সব থেকে ভালো। দেখো কতটা সফট হয়েছে। তো এবার একটা প্লেটে পরিবেশন করে নেব। আর ওপর দিয়ে ডেকোরেশনের জন্য গোল করে কয়েকটা লেবু কেটে রেখেছিলাম, লেবু, পেঁয়াজ আর কয়েকটা লঙ্কা কুচি দিয়ে নেব। আর সবার সাথে আরও টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য একটু ফ্রেশ ক্রিম তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো আমার ভালো লাগে তাই জন্য ফ্রেশ ক্রিম দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো আবার একটা নতুন রেসিপি নিয়ে পরে হাজির হবো। তো চলো টাটা।